সো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আবারও হচ্ছে যে আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও এখানে ফিরে চলে আসছি। অ্যান্ড হচ্ছে একটু রেস্ট নিয়ে আমরা ফিরে আসলাম। তো এখন আমরা পড়বো প্রজেক্টাইল মোশন, যেটাকে আমরা বলি 2D। তো এইখানে যখন আমি পড়তে যাই তখন আসলে এখানে আমার ২ ধরনের হচ্ছে আমরা মোশন পাই। একটা হচ্ছে হরাইজন্টাল, যেটাকে আমি X দ্বারা ডিনোট করতেছি। আরেকটা আমি ডিনোট করতেছি Y দ্বারা। জিনিসটা কিরকম ধরেন, আমরা তো প্রাস পড়ছি, তাই না? প্রাস জিনিসটা কেমন হয়? এটা যদি আমার প্রাস হয়, সাপোজ আমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করছি। নিক্ষেপ করার পরে আমরা তখন পড়তাম যে এটা আছে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত উঠবে। তো এখানে হচ্ছে যে এটার যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটিটাকে যদি আমি হচ্ছে আসলে যদি ডিনোট করি বা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি, জিনিসটার ভেলোসিটিটা প্রথমে হবে এইভাবে। তো এটা হচ্ছে তখন ২ টা উপাংশে আমি এইটাতে আবার হচ্ছে যে ওই যে ফোর্সের কনসেপ্ট, এই ভেলোসিটিটা হচ্ছে যে আমার হচ্ছে যে মিলিত বেগ, এই মিলিতটাকে হচ্ছে তখন আমি ২ টা উপাংশে ভাগ করতে পারি। একটা উপাংশ কি? একটা উপাংশ আমার হচ্ছে যে Vx, একটা উপাংশ আমার হচ্ছে যে Vy। ঠিক আছে? তো এইখানে যে জিনিসটা হয় যে যখন হরাইজন্টালি আমরা কথা বলি, হরাইজন্টালি আসলে হচ্ছে আপনার কোনো অ্যাক্সিলারেশন থাকে না। অ্যাক্সিলারেশন কেন থাকে না? কারণ হচ্ছে এটা সামনের দিকে একটা ভেলোসিটি নিয়ে আগায়, অ্যান্ড এটা টাইম টু টাইম বাড়ে না। আপনি যখন একটা জিনিসকে আপনি এভাবে নিক্ষেপ করেন, নিক্ষেপ করার পরে হচ্ছে যে এটা ভেলোসিটি নিয়ে আগায়, অ্যান্ড ভেলোসিটি সময়ে সময়ে কমতে থাকে। নট যে হচ্ছে যে আপনার কি বলে, মানে এক কথায় আপনি যেটা দেখবেন যে এখানে আসলে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, যার কারণে হচ্ছে আপনার এখানে অ্যাক্সিলারেশন আপনি পাবেন না। তো ওই জায়গা থেকে আমি যে জিনিসটা পাই আমার হরাইজন্টালি বা হচ্ছে আপনার সমতল বা আনত তলে যেই কি বলে আপনার যেই ডিসপ্লেসমেন্টটা পাই, ডিসপ্লেসমেন্টটার জন্য আমি এই ফর্মুলা ইউজ করি। আর একটা হচ্ছে ভার্টিক্যালি, ভার্টিক্যালি যে জিনিসটা হয় এটা ফ্রি ফল হয়। ফ্রি ফল কেন হয়? এটা একটা জিনিসটা উপরে উঠে, উপরে ওঠার পরে আবার নিচের দিকে নামা শুরু করে। আর আমি জানি কি নিচের দিকে ও কি নিয়ে নামে, ওটা একটা অ্যাক্সিলারেশন নিয়ে নামে। ওই অ্যাক্সিলারেশনটা কি? ওই অ্যাক্সিলারেশনটা আমার জি। সো ওইখান থেকে আমি লিখতে পারি এটা, অ্যান্ড এইখান থেকে তখন আমার ফর্মুলা হচ্ছে যে ধরেন হরাইজন্টালি শুধুমাত্র আমার ডিসপ্লেসমেন্টটা হইতেছে শুধুমাত্র এক্স এর ক্ষেত্রে, কিন্তু আমি যখন বলছি যখনই আমার অ্যাক্সিলারেশনে আপনার সরি, যখনই আমার ডিসপ্লেসমেন্টে হচ্ছে যে আপনার এ বা জি বা কেউ কোনো একজন হচ্ছে যে আপনার যদি কি বলে অ্যাক্সিলারেশন ইনভলভ থাকে, তখন আমার ফর্মুলা চলে আসে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অ্যান্ড এটি স্কোয়ারের মধ্যে ইউটির মান এখানে ভ্যালু ভ্যালু জিরো, কারণ ইনিশিয়ালি জিরো ছিল। আর এখানে হচ্ছে যে এর জায়গায় আমি জি পরিবর্তন করলে আমি হচ্ছে ওয়াই অ্যাক্সিসের জিনিসটা পেয়ে যাই। আর আমি যদি এদের আপনার মনে করেন রেজাল্টেন্ট ভ্যালোসিটি বা হচ্ছে যে এই ভ্যালোসিটি যেটা আছে যেটা থ্রো করছি এটা যদি আমি ক্যালকুলেট করতে যাই, তখন আসলে আমার এই ফর্মুলাটা মানে এই ফর্মুলাটা আপনার মনে রাখতে হয়। ঠিক আছে? সো এই জিনিসগুলো নিয়ে আপনারা প্রাসে আরো অনেক বেশি পড়ালেখা করছেন। সো প্রাস জিনিসটা যেহেতু এইবারই আসছে, তো যতটুক না জানলে নয় ততটুক জিনিসগুলোই আমরা এখানে রাখছি। সো চলেন আমরা হ্যাঁ? ও আচ্ছা। এই কোয়েশ্চেনটা হচ্ছে একটা ভালো লেভেলের কোয়েশ্চেন। ঠিক ভালো, ভালো লেভেলের কোয়েশ্চেন বা খুবই হচ্ছে যে আপনার বেসিক পূর্ণ কোয়েশ্চেন। বাট এই কোয়েশ্চেনটাতে একটা সমস্যা আছে যে এইখানে যেই মানে কোয়েশ্চেনটা দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা এইখানে একটু অপূর্ণ আছে। এটার মেইন কোয়েশ্চেনটা হচ্ছে এইটা। সো যেটা হচ্ছে যে আপনার ধরেন যখন আমরা স্লাইড বানাচ্ছিলাম তখন হচ্ছে যে এই জায়গায় কিছু একটা মিসিং গেছে আর কি, যখন এডিট করতে গিয়ে একটু মিসিং গেছে কিছু ডিটেলস। তো এইখানে আসেন, এইখানে হচ্ছে যে আমাদের মেইন জিনিসটা। তো এই জিনিসটা করতে গেলে না এটাকে আপনাকে একটু ধাপে ধাপে বুঝা লাগবে। অ্যান্ড এইখানেও হচ্ছে আপনার ইভেনচুয়ালি ফ্রি ফলের কনসেপ্ট, তারপরে হচ্ছে আপনার ফ্রিকশনের কনসেপ্ট, এগুলো সবগুলা বুঝতে হবে। তো আসেন কোয়েশ্চেন কি বলছে, কেমনে সলভ করবো এটা আমরা নিয়ে তারপর কথা বলতেছি। অ্যাজ শোন ইন দ্য ফিগার, এ হরাইজন্টাল প্ল্যাটফর্ম এ বি, ওকে আমার এ বি হ্যাজ আ হাইট অফ এত, এইচ দেওয়া আছে উইচ ইজ আমার 0.8, ওকে, অ্যাবভ দ্য গ্রাউন্ড, ওকে ঠিক আছে। এ ব্লক স্লাইড ডাউন ফ্রম পয়েন্ট এ, এখান থেকে স্লাইড করতেছে পয়েন্ট ডাউন উইথ দ্য ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ওকে, উইথ ইনিশিয়াল ভেলোসিটি অফ এত, তার মানে ওর একটা ভেলোসিটি আছে যেটা হচ্ছে আমার 6, ওকে। তারপরে হচ্ছে দ্য কোএফিসিয়েন্ট ফ্রিকশন বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম, তার মানে হচ্ছে যে এইখানে যে প্ল্যাটফর্মটা আছে, প্ল্যাটফর্মের এখানে একটা আমার ফ্রিকশন কাজ করতেছে, ফ্রিকশনটা তার মানে আমার এদিকে হবে হুইচ ইজ মাই এফ সি, বা আমি ধরেন এটা তো যেহেতু স্লাইড করতেছে তার মানে এটা কাইনেটিক হবে, এফ কে লিখলাম। তো এখানে মিউ এর মান দেওয়া আছে, ওকে। তারপরে দ্য ব্লক ফ্লাইস অফ দ্য এজ অফ দ্য প্ল্যাটফর্ম হরাইজন্টালি এট পয়েন্ট বি, তার মানে এইখানে ধরেন এটা স্লাইড ডাউন করতে 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 এই জায়গায় এসে তখন এটা হচ্ছে সামনের দিকে এভাবে পড়া শুরু করছে, ওকে। তো ইফ এ বি এর এখান থেকে টোটাল যে ইয়াটা পাইছে এটা যদি আপনার 2.2 হয়, তাহলে হরাইজন্টাল ল্যান্ডিং ডিস্টেন্স ফ্রম দ্য বটম, মানে এই জায়গা থেকে হচ্ছে যে আপনার এটা সামনে, মানে এই জায়গাতে এটা তো পড়বে। তো এই জায়গাটাতে পড়লে কতটুক সামনে যাবে, অ্যান্ড এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্স বা এই ডিসপ্লেসমেন্টটা ওরা খুঁজতেছে। তো এই জায়গাটা, এই ম্যাথটা হচ্ছে আপনার
ধাপে ধাপে আমাদের করা লাগবে। হ্যাঁ, ধাপে ধাপে করতে আমাদের কি কি জিনিস লাগবে? ধাপে ধাপে জিনিসটা আমার হচ্ছে এটা আমি হচ্ছে যে ৫ নাম্বার চ্যাপ্টারে দেখাইতে গেছিলাম। তো ৫ নাম্বার চ্যাপ্টারে হচ্ছে ৫ নাম্বার চ্যাপ্টারে এটা দেখানো আছে, যদিও আমি এখানে সলভ করিনি। তো এইখানে আমি সলভ করতেছি। তো এইখানে জিনিসটা যেভাবে হবে, তো প্রথমত আপনাকে এখানে যে জিনিসটা করতে হবে, যখন এই জিনিসটা আমি বলতেছি ব্লকটা হচ্ছে একটা অ্যাক্সিলারেশন নিয়ে আগাইতেছে, এন অ্যাক্সিলারেশন থেকে এখানে আসতেছেন, এখানে যেহেতু ফ্রিকশনের কথা বলছে, তার মানে এটা আসলে অ্যাক্সিলারেশন হবে না, এটা আসলে ডিসিলারেট হবে। মানে মূলত হচ্ছে আপনার এই জায়গাতে এসে ও নিজের কিছু শক্তি ক্ষয় করবে, তার মানে আমার এখানে একটা ভ্যালোসিটি ওর বাইর করতে হবে, ঠিক আছে, ভি একটা ফাইনাল বাইর করতে হবে, ওইখান থেকে ও জাম্প আপ করবে। আর এইখানে যেহেতু হাইট দেওয়া আছে, তার মানে এই যে জাম্প অফ করবে, এই জাম্প অফের জন্য আমি একটা টি সময় পাবো এখানে। অ্যান্ড এই টি সময়ে হচ্ছে যে আমি আসলে ও কতটুক ডিসপ্লেসমেন্ট ক্যারি করছে, এই ডিসপ্লেসমেন্টটা ক্যারি করলে আসলে জিনিসটা পেয়ে যাব। তো জিনিসটা যত ইজিলি বলতেছি তত ইজিলি না, এটা হচ্ছে অনেকগুলো কনসেপ্ট আপনার এখানে একসাথে হইতেছে। যেমন প্রথমত এইখানে আপনার হচ্ছে যে এইখান থেকে আপনার আমার ডিসিলারেশনটা বের করতে হবে। ডিসিলারেশনটা বের করে এইখানে আসে, ডিসিলারেশন থেকে আমার হচ্ছে যে আপনার যে মানে ল্যান্ডিং করার আগে যে ভ্যালোসিটি ওইটা বাইর করতে হবে। তারপরে এখানে হাইট দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা একটা টাইম বের করতে হবে। টাইম বের করার পরে হচ্ছে আপনার ফাইনালি গিয়ে হচ্ছে আমরা ধরে এটা ডিসপ্লেসমেন্টটা বাইর করব। তো আসেন আমরা হচ্ছে যে ভেঙে ভেঙে ধাপে ধাপে জিনিসটা করি। তো প্রথমত আমাকে যেখানে প্রথম পর্যায়ে যে জিনিসটা বুঝতে হয়, ওইটা হচ্ছে ধরেন এটা আমার সারফেস, সারফেসে আমার হচ্ছে যে এটা একটা বক্স, এন্ড এই বক্সটা হচ্ছে আপনার সামনের দিকে চলমান, ঠিক আছে, একটা চলমান, ওইটা হচ্ছে আমার এফ। আর এখানে হচ্ছে যে একটা মানে ফ্রিকশনাল ফোর্স আপনার এফ কে আমার কাজ করতেছে এইদিকে। আর এটা হচ্ছে আপনার নরমালি কি বলবো, আমাদের এখানে তাইলে হচ্ছে ডাটা কার কার দেওয়া আছে, এফ এর ডাটা দেওয়া নাই, কিন্তু আমার এখানে এফ এর মানে একটা এফ, তার মানে এফ নেট ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, এফ নেট আমার ক্যালকুলেট করতে হবে। এন্ড এফ নেটের কথাই যখন বলি তখন আমার নিউটনস ল এর কথা চলে আসে, ঠিক আছে। নিউটনস ল আমাকে কি বলে, যদি এরকম আমার সারফেস হয় যেখানে মানে আমার মানে নিউটনস ল বলে যে আপনার এফ ডেল নেট ইকুয়ালস টু যাই হবে হোক ভাই, আমার এই ভ্যালুটা এম এ এটা হবে, ঠিক আছে। এন্ড এখানে হচ্ছে আপনার এফ নেট জিনিসটা যেটা আছে, এই এফ নেটটা হইতে পারে আপনার ধরেন সাপোজ এফ মাইনাস এফ কে, বা এটা হচ্ছে যে আপনার মানে যে সিনারিও দেওয়া আছে ওই সিনারিওতে, এই সিনারিওতে আমার এফ এর কোনো ভ্যালুই আমাকে বলে দেওয়া নাই, তার মানে আমাকে এটা পুরো ক্যালকুলেশনটা করতে হবে এফ কে দিয়ে। এবার এফ কে সাথে এই জিনিসটা কিভাবে রিলেট করানো যায়, আমরা এফ কে বা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু জানি কি, ফ্রিকশনাল ফোর্স ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে যে মিউ হচ্ছে আপনার মিউ এন জানি, হ্যাঁ। তো ওইটা জিনিসটা কি, এটা আমি প্রথম চ্যাপ্টারে পড়াইছি, যদি এটা ধরেন আমার একটা বক্স হয়, বক্সটা হচ্ছে ধরেন এদিকে স্লাইড ডাউন করতেছে, স্লাইড ডাউন করলে যদি এদিকে যদি আমার এফ হয়, মানে এফ কে হয়, তাহলে এইটার থেকে একটা যে ধরেন এইটা যে ফ্রিকশনাল সারফেস আছে, ওই সারফেসের হচ্ছে যে কোএফিসিয়েন্ট মিউ, মিউ এর মান লাগবে আমার। আর এখান থেকে এই বক্সটা তো হচ্ছে যে আপনার গ্র্যাভিটি বরাবর হচ্ছে যে সরি গ্র্যাভিটির জন্য ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, ওয়েট নিচে করতেছে, যেটার জন্য আমি হচ্ছে যে একটা নর্মাল ফোর্স পাবো অপোজিট দিকে, যেটা আমার এন। আর এই এনটা হচ্ছে আমার এমজি এর ইকুইভ্যালেন্ট, তো এখান থেকে আমি ফর্মুলা লিখতে পারি মিউ এমজি। আর এইখানে যে জিনিসটা দেখবেন, এখানে যে মূলত আমি যে অ্যাক্সিলারেশনটা সামনের দিকে পাইতেছি আসলে, যেটা আমার মূলত ডিসিলারেশন, এই ডিসিলারেশনটা শুধুমাত্র কার জন্য পাইতেছি, তার মানে এফ কে জন্য পাইতেছি না। মানে এটা হচ্ছে যদি আমি যদি একবার এখানে ডিরেকশন আকারে চিন্তা করি, ডিরেকশন আকারে চিন্তা করলে আমাকে লিখতে হবে তখন এফ কে ইজ ইকুইভ্যালেন্ট অফ মাই এম এ, ঠিক আছে, এখান থেকে আমার এটা বাইর করতে হবে। তো এখানে এবার আমি ভ্যালুগুলো বসাই। এখানে আমার হচ্ছে যে এটা আসছে মিউ এমজি ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে যে আপনার এম, এখানে অ্যাক্সিলারেশন, এখানে এম এম উভয় পক্ষ থেকে কাটা, তো এখান থেকে আমি ফর্মুলা যেটা পাবো এখানে মাইনাস দিতে হবে আমার, মাইনাস আপনার মাইনাস দিতেছি, এই মাইনাসটা হচ্ছে যে আপনার আমাদের ডিরেকশনের জন্য দিতেছি, এটা আবার এরকম না যে হচ্ছে আপনার মানে এখান থেকে আসলে যেহেতু আমি বলছি এটা ডিসিলেশন হইতেছে, কেন ডিসিলেশন হইতেছে আমি দেখাই। তো এখানে আমি পাবো কি, এটা হচ্ছে এম জি ইকুয়ালস টু আমার হচ্ছে যে এ, ঠিক আছে। তো এখান থেকে শুধুমাত্র আমি যদি ক্যালকুলেট করি, তার মানে আমার জিনিসটা হবে যে মাইনাস মিউ সরি এম জি বলতেছি মিউ জি, মিউ এর ভ্যালু কত দিছে আমাকে, মিউর ভ্যালু কত দিছে 0.25, 0.25, জি এর ভ্যালু আমি জানি, মানে কি বলে চিরন্তন সত্য এইসব কি বলে এই জায়গায় 10। তো এখান থেকে তাহলে আমি পাইতেছি কত আমার 0.25, সো এটা আমি পাবো এরকম 2.5। সো 2.5 যেটা পাইতেছি এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের মান। এটা মাইনাস কেন আসছে ভাই, এটা হচ্ছে যে আমার ডিসিলারেট হইতেছে। আর এই যে ডিসিলারেটটা কেন হইতেছে, কারণ ধরেন এই যে আপনার সারফেস,
ধরেন এখান থেকে তো লাফ মারছে, ধরেন এটা আমার সারফেস। তো সারফেস থেকে যখনই বক্সটা আগাইতেছে সামনের দিকে ভাই, যখনই আমার আগাইতেছে একটা হচ্ছে যে মানে যে কোনো যে একটা মানে আপনার অ্যাক্সিলারেশন বা যে আমরা যে এফ নেটটা পাইতেছি, এফ নেটটা মূলত এখানে শুধুমাত্র যে এফ কে যেটা আছে, এফ কেটা হচ্ছে অপোজিট দিকে আমার কাজ করতেছে। অপোজিট দিকে কাজ করার কারণে হচ্ছে যে আমি যে অ্যাক্সিলারেশনটা পাওয়ার কথা, এই অ্যাক্সিলারেশনটা আসলে এইদিকে মানে এইদিকে হইতো যদি আমি ধরেন যেহেতু এরে আমি মূল ধরে ক্যালকুলেট করতেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন পাইতেছি কোন দিকে, এইদিকে, যার মানে আমি যেদিকে ধরছি তার অপোজিট দিকে পাইতেছি। এন্ড এই জন্যই হচ্ছে যে আমি আমার মাইনাস পাইতেছি। তো আপনাকে যদি এখানে একটা কথা হচ্ছে যে আপনি যেটা পাইছেন এটা হচ্ছে আপনার অ্যাক্সিলারেশন এন্ড অ্যাক্সিলারেশন না বা ডিসিলারেশন। তো এখানে আপনার একটা কথা আছে, আপনাকে হচ্ছে ম্যাথের মানে অবস্থা অনুযায়ী হচ্ছে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আর আপনাকে আমি ওই যে কি বলে প্রথম ভিডিওতে একটা কথা বলছিলাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে যে আপনার ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এ এস, এন্ড এইখানে কখন প্লাস হবে কখন মাইনাস হবে এই জায়গা থেকে এখন আপনি বুঝবেন যে কখন প্লাস বসাবো কখন মাইনাস বসাবো। তো এই জায়গাতে যদি আপনি দেখেন এখানে আমি এ এর ভ্যালু হচ্ছে যে এটা পাইছি, তো এটা যদি আমি নর্মালি কি বলে শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কাজ করি তাহলে হচ্ছে 0.25। তো আমি যদি শুধুমাত্র 0.25 এই ম্যাগনিটিউড নিয়ে যদি আমি যদি এই মানে এই ফর্মুলাটাতে বসাই, এন্ড এই ফর্মুলাটা কেন আসছে এটাও বলি। এই ফর্মুলাটা এই জন্য আসতেছে কারণ হচ্ছে ধরেন আমার তো এই জায়গা থেকে এই প্ল্যাটফর্মের এই জায়গা থেকে আসা বক্সটা এই জায়গায় একটা ভ্যালোসিটি নিয়ে আসবে, ঠিক আছে? আমাকে একটা হচ্ছে ও মানে ইনিশিয়াল ভ্যালোসিটি দিয়ে দিছে, যদিও এখান থেকে যখন ও রানিং ছিল তখন একটা ভ্যালোসিটি দিয়ে দিছে, কত দিছে? উম, 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 কত দিল 6, 6 দিছে না, কই গেল এটা? এখানে 6 দিয়ে দিছে, তার মানে এই জায়গায় এসে ওর কিছু ভ্যালোসিটি হারাবে। এন্ড এই জায়গায় যে ভ্যালোসিটিটা আমার এই জায়গার ভ্যালোসিটিটা আমার লাগবে, কারণ এই ভ্যালোসিটি নিয়ে ও জাম্প অফ করতেছে। সো আসেন এবার ক্যালকুলেট করি। এন্ড এখানের জন্য হচ্ছে যে আমার এই জায়গায় হচ্ছে আপনার কি বলবো আপনার এখানে আবার হচ্ছে যে এই ফর্মুলাটা মানে এইটা কেন ইউজ করছি এটার জন্য হচ্ছে যে প্রথমত এ আছে। আর এখানে একটা জিনিস দেখেন, এখানে ওরা ওরা আমাকে একটা জিনিস বলে দিছে যে এই যে টোটাল এই যে টোটাল এ বির যে প্ল্যাটফর্মটার হাইট আছে বা মানে ধরেন ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা ওরা আমার দিয়ে দিছে, যেটা হচ্ছে আমার মনে হয় 2 পয়েন্ট কত, 2.2, হ্যাঁ 2.2 দেওয়া আছে। তার মানে আমার এ এর ভ্যালু আছে, জি মানে এস এর ভ্যালু আছে। তো তার মানে আমি এখান থেকে যদি আপনার ফাইনাল ভ্যালুটি বাইর করতে চাই অবশ্যই এটা আমাকে ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা যদি আমি ইউজ করতে যাই, ভি ইকুয়ালস টু ইউ স্কোয়ার, ইউ এর মান কত 6। ওকে, এখানে আসি, আপনি যদি শুধুমাত্র যদি এ এর ভ্যালুটা বসান এখন, ঠিক আছে, এ এর ভ্যালুটা বসান তাহলে আপনি অবশ্যই এটা মাইনাস দিয়ে বসাবেন, যেটা হচ্ছে আপনার 2 ইন্টু 2.5 ইন্টু হচ্ছে যে এটা মনে হয় 2as সবকিছু এটা। আর হচ্ছে যে আপনি যদি প্লাস দিয়ে করতে চান তাহলে আসলে করতে হবে কি 6 স্কোয়ার মানে সেম জিনিসই প্লাস দিলেন, তখন হচ্ছে যে আপনার 2 দিলেন এই জায়গাতে, তখন আপনার যে এই যে দিকের যে ব্যাপারটা আছে ওই জিনিসটা আপনার এই যে মাইনাসটা মানে মাইনাস ভ্যালুটা আপনার ক্যালকুলেট করতে হবে, তো মানে ওইখানে আপনার মাইনাসটা চিন্তা করতে হবে। তো এটা তো যদি আপনি যদি কখনো তার মানে আপনি বুঝেন ব্যাপারটা, যদি আপনি কখনো ডিসিলারেশন নিয়ে কাজ করেন, ডিসিলারেশন নিয়ে কাজ করলে আপনার মাইনাস দেওয়া লাগতেছে না, ডাইরেক্ট ফর্মুলাতে মাইনাস দিলে হইতেছে। আর না হলে হচ্ছে আপনি এইভাবে লিখতে পারেন ইভেনচুয়ালি এই জিনিসটা লেখা যেটা এটা হচ্ছে যে ওই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s লেখা, এই জিনিসটা কি সেম কথা না? কারণ প্লাসে মাইনাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে না? সো ব্যাপারটা হচ্ছে যেই লাউ সেই কদু। বাট হচ্ছে যে ওই বইতে এমন একটা দিয়েছিল আমার মাথা পুরো কনফিউজড হয়ে গেছিল তখন, যখন আমি হচ্ছে বাচ্চা ছিলাম। না 10 এ কেউ বাচ্চা থাকে না, বলতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে এখানে আসলে মানে এগুলো আজাইরা পেঁচাল বাদ দিয়ে আমরা পড়ায় ফিরি। তো এখানে আমি যেটা বলি এটা হচ্ছে যে 36 মাইনাস এখানে কত পাবো 2.5, এখানে হচ্ছে 5 পাবো, তারপর এখানে 2.2, 2.2 করলে কত পাইতেছি 2.2 5 10 5 আবার 10 11, 11। তাহলে এটা যদি করি তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে 25, এন্ড 25 কে যেহেতু এখানে স্কোয়ার করা আছে স্কোয়ার থেকে আমি যদি রুট করি তাহলে পাবো 5। তার মানে আমার হচ্ছে এই জায়গা থেকে কি বলে যখন এটা একটু মুছি এবার, অনেক জায়গায় মানে নিচে যাইতে যাইতে তো অনেক নিচে চলে যাচ্ছি। হুম হুম সো আসেন, সো এই জায়গা থেকে যখন হচ্ছে বক্সটা আমার জাম্প অফ করতেছে, যেহেতু এটার একটা মানে ফ্রিকশন ছিল, ফ্রিকশনের কারণে আমার অ্যাক্সিলারেশনটা মানে মূলত ডিসিলারেশনে পরিবর্তন হয়েছে। এন্ড পরিবর্তন হওয়ার পরে এখানে হচ্ছে যেটা 6 থেকে এটা হচ্ছে নিজের এই যে কি বলে কিছু বেগ লস করছে, লস করে এখানে 5 ms হয়েছে।
এন্ড এখানে ক্যালকুলেট করার জন্য আমি কি ব্যবহার করছি, এখানে হচ্ছে যে ফ্রিকশন ছিল, ফ্রিকশনটা আমার অপোজিটে কাজ করতেছে। তো এটা হচ্ছে আমাকে বল তখন নিউটনের হচ্ছে যে আপনার ওই যে দ্বিতীয় সূত্র আমরা ইউজ করছি, যেখানে হচ্ছে এফ নেট ইকুয়ালস টু আমার এম এ, তারপরে হচ্ছে এখানে আমার কি বলে সারফেসের হচ্ছে যে বা হচ্ছে এই প্ল্যাটফর্মের যেই ডিস্টেন্স এটা ইউজ করছে এ টু বি পয়েন্ট। তো এখান থেকে আমরা ফর্মুলা তখন বসাইছিলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার মাইনাসই দিলাম ধরেন 2as। তো এই জন্য বসাইলাম। তারপরে হচ্ছে এখন আসি আমার করতে হবে কি, এখন আমি ভি পাইছি। তো আমার এই ভিটা নিয়ে এ আসলে এই জায়গায় কতক্ষণ সময়ের জন্য হচ্ছে যে মানে ট্রাভেল করছে, আমার এই জিনিসটা এখন বাইর করতে হবে, ঠিক আছে? বা হচ্ছে এই এখন মূলত হচ্ছে এই জিনিসটা কিভাবে বলি, এগুলা হচ্ছে কিভাবে ধরেন, হুম হুম এখানে একটা হাইট আছে এখন, হ্যাঁ? তার মানে আমার এই হাইট থেকে এই যে একটা আপনার কি বলে পড়বে, ঠিক আছে? এই পড়ার জন্য তো একটা সময় ওর লাগবে। And এই জায়গা থেকে প্রাথমিকভাবে এখানে একটা জিনিস দেখেন, এই বস্তুটা আসলে দুইটা জিনিস ঘটতেছে। একটা হচ্ছে ওর নিচের দিকে পড়তেছে, আবার হচ্ছে যে ওর যে ভ্যালোসিটিটা ছিল এই দিকে হচ্ছে, বা আপনি যদি ধরেন যদি নিচেরটাকে ওয়াই অ্যাক্সিস ধরেন আর এটা যদি এক্স অ্যাক্সিস ধরেন, এক্স অ্যাক্সিসে যে ভ্যালোসিটিটা আছে, এই যে ও একটা ভি এক্স নিয়ে সামনে আগাইতেছে, আর এই দিকে হচ্ছে যে আপনার নিচের দিকে পড়তেছে। সো এই জায়গা থেকে আমাদের হচ্ছে যে এই জায়গা থেকে ওর হাইট থেকে, মানে ওর হাইট থেকে আমরা হচ্ছে যে ওর টাইমটা ক্যালকুলেট করব। কারণ এটা থেকে তখন হচ্ছে যে আমাদের এটা মুক্ত, মানে এখানে ফ্রি ফলের কনসেপ্টটা তখন আমার ইউজ করতে হইতেছে, ফ্রি ফলের কনসেপ্টটা তখন আসতেছে, যদিও এইটার জন্য প্রজেক্টাইলের ব্যাপারটা লাগতেছে না, যদিও ফ্রি ফল লাগতেছে, যদিও মানে জিনিসটা 2D প্রজেক্টের মতো হইতেছে, এই জন্য আর কি ওই জায়গায় দেওয়া। সো কনসেপ্ট আশা করি বুঝতে পারছেন। তো এখানে আসেন, এবার আমরা এইচ ক্যালকুলেট করি। এইচ ক্যালকুলেটের জন্য আমার কি লাগবে, এখন ফ্রি ফল হইলে তার মানে আমার ফর্মুলা জানি হাফ জি টি স্কোয়ার। আমি এখান থেকে টি এর মান বাইর করব, আমার এইচ এর মান দেওয়া আছে আপনার কত পয়েন্ট, কত ছিল, কই গেল, 0.8। তো দুইটা এদিক চলে গেলে আমি অলরেডি লিখতে পারি যে আপনার 1.6। তারপরে জি এর মান ডাইরেক্ট এখানে আসি বসাইলাম। তারপরে হচ্ছে আপনার টি এর মান আমার বাইর করতে হবে, ঠিক আছে? সো টি এর মান যদি আমি বাইর করি, এটা যদি আরো ভাগ দেয় তাহলে আমি এটা পাবো কত, এটা পাবো 0.16। 16 যদি পাই, এটাকে যদি আমি স্কোয়ার করি, 16 থেকে আমি আসলে মনে করেন 4-এর স্কোয়ারই তো 16। তো তার মানে এখান থেকে আমি বলতে পারি যে এটা হবে যে এরকম মান। তো তার মানে আমার টি লাগবে 0.4 সেকেন্ড, টি পাইছি, ভি পাইছি। এখন দেখেন এটা হচ্ছে যে আপনার প্ল্যাটফর্ম থেকে এদিক থেকে পড়তেছে, এন্ড এক্স অ্যাক্সিসে তাহলে আমার কি আছে, এক্স অ্যাক্সিসে একটা ভ্যালোসিটি আছে আর একটা টাইম আছে, আর কি এখানে কি কোনো এখন মানে যেহেতু এটা নিচে পড়ে যাচ্ছে, এখানে কি আর কোনো হচ্ছে এর মানে কি বলে এর সাথে তখন আর কি বলে ওই যে অভিকর্ষজ ত্বরণ বা যে এক্সিলারেশন যেটা আছে, এক্সিলারেশন থেকে লাফ দেওয়ার পরে এক্সিলারেশন কি আর কাজ করতেছে, করতেছে না। এন্ড করতেছে না, তখন শুধুমাত্র এ হচ্ছে যে এই যে নিজের যে ভ্যালোসিটি ছিল ওই কনস্ট্যান্ট ভ্যালোসিটি নিয়ে আগাইতেছে। এন্ড কনস্ট্যান্ট ভ্যালোসিটি নিয়ে যখন কোনো একটা জিনিস আগায় তখন আমরা জানি কি এস ইকুয়ালস টু ভিটি, বা এখানে হবে এটা ভি এক্স টি। ভি এর মান আপনি অলরেডি পাইছেন, কত পাইছেন যেন, কত পাইছি আমরা, 5, 5 পাইছি। তারপরে হচ্ছে আপনার এদিকে টি এর মান কত পাইছি, 0.4, ঠিক আছে? 0.4 পাইছি। 0.4 হচ্ছে যদি লিখি, 0.4 হইলে তার মানে হচ্ছে 20, 2, 2, 2 আনসার। ইয়েস! দেখেন এই ম্যাথটা হচ্ছে যে খুবই মারাত্মক লেভেলের বেসিক পূর্ণ ম্যাথ, যে এখানে হচ্ছে অনেকগুলা জিনিস একসাথে আপনার মাথায় হচ্ছে যে জাগল করতে হয়। আর এই কোয়েশনে আমরা যেটা বলি যে সিএসসি তে হচ্ছে যে প্রত্যেকটা কোয়েশন সমান মান বহন করে না। যেগুলা আমি প্রথম ভিডিওতে বলছি, যেগুলো ইজি কোয়েশ্চেন থাকে, ইজি কোয়েশ্চেনগুলো ১ এর মতো মান বহন করে। মিডিয়ামগুলো হয়তোবা আপনার 1.5 বহন করে। আর যেগুলা হার্ড লেভেলের ম্যাথ, এগুলা আপনার ইভেনচুয়ালি ২ থেকে বেশি বহন করবে। এটা অলমোস্ট ৩ বা 2.5 এরকম বহন করবে, ঠিক আছে? সো আসলে ৩ পয়েন্টের জন্য এইজন্য হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এই জায়গা থেকে ভালোই খাটতে হবে। কারণ হচ্ছে আপনারা এভারেজলি 60 তুলা কোয়াইট ইজি, ঠিক আছে? 60 তুলা হচ্ছে যে আপনি ইজি ম্যাথগুলা করছেন, মিডিয়ামগুলো আপনি টাচ করতে পারছেন প্রপারলি, তাইলে হয়ে যাবে। মিডিয়ামগুলোতে যেটা হয়, মিডিয়ামগুলা তে আপনি দেখবেন যে ওয়ার্ডের ঝামেলা থাকে, বা হচ্ছে আমাদের ওয়ার্ডের ট্রিক্স যেগুলো, ঠিক আছে? মানে ওয়ার্ড ভিত্তিক ট্রিক্স, বা হচ্ছে যে আপনার কথার মায়াজালে আপনাকে যে ফালানো হয়, ওগুলো হচ্ছে আপনার মিডিয়াম লেভেলের কোয়েশ্চেন। আর হার্ড লেভেলের কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনার মানে টেকনিক্যাল, থিওরিটিক্যাল সবকিছু আপনার মনে করেন অনেক কিছু আপনার ভালো লেভেলে মাথায় থাকতে হয়। তাহলে হচ্ছে আপনি আসলে 80+ স্কোর করার জন্য একটা ভালোই কন্টেন্ডার, ঠিক আছে? সো ওই জায়গা থেকে যারা হচ্ছে ভালো ইউনিভার্সিটি চান, ভালো স্কলারশিপ চান, আপনি যদি একবার 80 পান তাইলে আসলে ভাই আপনার মানে
কোনো ভার্সিটি আটকাইতে পারতেছে না। বাট এই চ্যাপ্টারটাতে আপনি দেখছেন যে ধরেন ইজি লেভেলেরও ম্যাথ আসছে, মানে মিডিয়ামেরও আসছে, হার্ডও লেভেল ম্যাথ আসছে। তার মানে ভাই আপনার এই চ্যাপ্টারটা কোনোভাবে স্কিপ করা যাবে না, বা হচ্ছে এই চ্যাপ্টারটা খুবই খুবই আরো মন ধ্যান জ্ঞান দিয়ে পড়তে হবে। তারপরে জিনিসগুলো এইভাবে রিলেট করতে হবে। যদি আপনি রিলেট না করে যদি করেন তাহলে হচ্ছে আপনার কাছে জিনিসটা একটু হযবর লাগবেই। ঠিক আছে? সো পরবর্তীতে যাই। পরবর্তী জিনিসটা কি বলছেন? The trajectory of a leaf falling from the air is shown in the figure. The velocity direction of the leaf at position A, B, C, and D indicated the correction direction. তার মানে হচ্ছে এটা নিচে পড়তেছে। এখন হচ্ছে যে এটাতে হচ্ছে যে কোন ডিরেকশনটা কারেক্ট আমাকে এটা বলছে। তো যখনই আপনি একটা জিনিস একটা এখানে এটা জানার জন্য একটা কথা আছে যে আপনার যদি মনে করেন একটা জিনিস আগাইতেছে যেই দিকে আগাইতেছে ওই দিকেই ওর ভ্যালোসিটিটা থাকবে, ঠিক আছে? আর এখানে আপনাকে যে মানে সরি যেই দিকের ভ্যালোসিটি আছে ওই দিকে ওর ডিরেকশন থাকবে, কারণ ভ্যালোসিটি আর ডাইরেকশন মানে যেহেতু ভ্যালোসিটি হচ্ছে যে ডিরেকশনটা মিন করে। তো এইখানে দেখেন প্রথমত হচ্ছে এ এর ডিরেকশন দিছে নিচে, এটা কিন্তু আমি দেখতেছি এই দিকে যাইতেছে, তার মানে এটা আমার যদি আমি এটা রাইট ধরি এটা রাইটের দিকে শিফট হতেছে, কিন্তু হচ্ছে যে আমার কি বলে ডিরেকশন হরাইজন্টালি ডাউনওয়ার্ড দেখা যাচ্ছে, তার মানে এ আমার হবেই না। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে আবার এ বি তে হচ্ছে যে ওরা একটু করছে, তার মানে এইটা দিছে, তার মানে এটা আমার হবেই না, সি আমার হবেই না, ঠিক আছে? এর পরবর্তীতে আসেন বি। বিতে আমি দেখতেছি জিনিসটা নিচের দিকে পড়তেছে, আর এটা আবার হচ্ছে যে কি বলে ডাইরেকশন ওদের সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, তো তার মানে এই পয়েন্টটা আমার হবে না, বিও আমার হবে না। এরপরে সি আসেন, সি জিনিসটা এই জায়গাতে এসে এটা নিচের দিকে, মানে এটা কিন্তু এই জায়গাতে নিচের দিকেই পড়তেছে, বা হচ্ছে আপনি যদি দেখেন যে এটা এদিক করেই পড়তেছে। সো কম্পারেটিভলি বলা যায় যে সি আমার আনসার। হুম, সি। আচ্ছা ডি দেখি, ডিতে কি অবস্থা? ডিতে আমার এটা পড়তেছে এদিকে ডাউনওয়ার্ডে, আর আমার ডাইরেকশন দেখাচ্ছে অনেকটা এদিকে। এটা কি চিত্রে ভুল করছে? এটা যদি এরকম হইতো তাহলে তো হচ্ছে যে এটা কারেকশন আনসার সি হইতো। উম, এটা যদি এমনি হইতো তাহলে তো এটার কারেকশন আনসার ডি হওয়ার কথা ছিল, কারণ জিনিসটাও নিচের দিকেই পড়তেছে আপনার হচ্ছে এটা। সো এটার আনসার সি হওয়ার কথা, মানে হুইচ ইজ মাই বি। তো এইটা সম্ভবত কি বলে হুম, এই যে হইতে পারে যে আপনার চিত্রে একটু ভুল আছে, না হলে এটা আনসার সি হওয়ার কথা, বা যতটুকু আমি তখন যখন দেখছিলাম তখন সি ছিল আর কি। বা হচ্ছে এন্ড সি কেন এটার হচ্ছে যে আপনার ভ্যালিড কারণ হচ্ছে যে এটা যে মানে ডাইরেকশন ওয়াইজ যেদিকে আপনার ভ্যালোসিটি ওই দিকে আপনার ডাইরেকশন আছে এটা। হ্যাঁ, তার পরবর্তী জিনিসে যাই। তার পরবর্তী জিনিস কি বলছে? A ball thrown horizontally from a certain height at an initial velocity of v naught, then the ball thrown again at the same height horizontally with a 2v naught during the second throw of the ball কি হয়েছে? আচ্ছা, তো প্রথমটা বলছে আপনার horizontal displacement become twice of the original displacement as, তারপর time taken to fall twice the horizontal displacement become half of original, ওকে। তারপর টাইম টেকেন অফ ফল হাফ অফ দ্য অরিজিনাল। তার মানে একটা বলছে আমার টি নিয়ে, একটা বলছে আমার এয়া নিয়ে। তো এখানে প্রথমত হচ্ছে টি এর গুলো হবেই না। টি এর গুলা কেন হবে না? কারণ ধরেন আপনাকে বলছে কি এখানে একটা হরাইজন্টালি একটা বলকে থ্রো করা হয়েছে, যে এখানে একটা সার্টেন হাইট থেকে থ্রো করা হয়েছে প্রথমে একটা স্পিড নিয়ে, ঠিক আছে? তো আমি টি ইকোয়ালস টু কি জানি? টি ইকোয়ালস টু আমি জানি যে টি এর ফর্মুলা ইকোয়ালস টু আমার হাফ জি টি স্কোয়ার, সরি এইচ ইকোয়ালস টু আমার হাফ জি জি টি স্কোয়ার। টি সমান তাহলে আমার কি রুট ওভার আপনার 2h/g। তার মানে এখানে আমার হরাইজন্টালি দোনোবারই হচ্ছে যে আপনার সেম হাইট থেকে বলছে, তার মানে হাইট আমার সেম, তার মানে টি আমার এখানে সেম হবে, মানে হাইট সেম জি এর মানও সেম, তার মানে টি আমার সেম হবে। তার মানে হচ্ছে প্রথমত আমি বিসমিলাতে হচ্ছে বি আর সি অপশন ডি অপশন বাদ দিতে পারি। এরপরে আসলে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের কথা আসি। তো হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টের সাথে হচ্ছে যে আপনি যদি এখানে কি দিছে, এটা আমাকে ভেলোসিটি দিছে, যদি আমি যদি করি আপনার এস এর সাথে আপনার সম্পর্ক করতে চাই, এস ইকুয়ালস টু আপনার হচ্ছে ভিটি, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে আপনার একটা হরাইজন্টালি ফ্রম এ সার্টেন হাইট, একটা উপর থেকে হচ্ছে যে আপনি এরকম ভেলোসিটি নিয়ে পড়তেছে। সো আপনি এটাকে কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন যে হচ্ছে এটা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার প্লাস এএস
যদি এটা হয় তাহলে ভি স্কোয়ারের সাথে আমার সম্পর্ক হচ্ছে এস এর এটা। তো এখান থেকে আমি দেখতে পারবো যে যদি আমার এটা প্রথমটা ভি নট হয় 4 গুণ হইতেছে, আবার এটার সাথে করলে এটা হইতেছে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বলছে। হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বলতে এটা, ওকে, এন্ড এটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এন্ড সার্টেন প্রথমটাতে ইনিশিয়াল যে থ্রো অ্যাগেইন থ্রোন অ্যাগেইন যে আমার যদি জিনিসটা হয় আপনার এটা হচ্ছে এরকম বল হরাইজন্টালি এদিকে থ্রো করছে, ওকে, এটা একটা ভি নট, এটা একটা, যদি এটা হয় ভি এর সাথে আমার এস এর সম্পর্ক হচ্ছে একটা এটা। তো তার মানে এটা আমার তো হাফ হবেই না, প্রথম কথা হচ্ছে হাফ হবেই না, মানে এটা কই, এই যে এখানে বলছে হাফ হবেই না। তো এটা হচ্ছে যে আপনার এস এর সাথে যদি আমি ভি এর সম্পর্ক করতে চাই বা এইচ এর সম্পর্ক করতে যাই আপনার, আচ্ছা এখানে আমাদের মনে হয় এটা ছিল না এরকম যে ভি ইজ ইকুয়ালস টু আপনার রুট ওভার 2gh, এটা এটা যদি করি আমার রুট ওভার 2g যেটা আছে, ও ইয়াস, যে আপনি ধরেন যদি এটা হয় এটা এইটা পুরো টার্মটা তো এখানে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট টাইপের। তো এখানে হচ্ছে যে আমার এইচ এর সাথে তারা কি বলে এই হাইটের কি বলে যে এই আপনার ভ্যালোসিটির সম্পর্ক যেটা এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তার মানে যদি প্রথমবার যদি 1 থাকে পরবার যদি 2 হয় তাহলে সেকেন্ড বার অবশ্যই মানে সেকেন্ড বার এটা হচ্ছে যে টুয়াইস ডাবল হয়ে যাবে, অরিজিনাল থেকে আপনার ডাবল হয়ে যাবে, কারণ আমার এখানে ভ্যালোসিটি যেটা আছে এটা বাড়াই দিছি। সো আমার আনসার ইজ সি। তো এই যে দেখেন এই কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনার নরমালি হচ্ছে যে আপনার যদি ফর্মুলেশনেও যদি হচ্ছে যে ওদের মধ্যে হচ্ছে যদি কনসেপ্টটা না বুঝেন তাহলে আসলে আপনি আনসার করতে পারতেছেন না। ম্যাথটা খুবই ইজি কম্পারেটিভ, মানে খুবই ইজি জিনিসপত্র, বাট হচ্ছে যে কনসেপ্ট যদি আপনি না বুঝেন বা না ধরতে পারেন তাইলে জিনিসটা আপনার কাছে খুবই হার্ড। ঠিক আছে, তখন আসলে এই জায়গায় এই ম্যাথগুলোতে তখন আপনার সময়ও ক্ষেপণ হবে, ইভেনচুয়ালি আপনার মনে করেন মার্কসও মিস যাবে, এরকম আর কি ব্যাপারটা। সো পরবর্তীতে আসি সার্কুলার মোশন প্যারামিটার। সার্কুলার মোশন জিনিসটা যদি আমি বলি, সার্কুলার মোশন ধরেন এই একটা হচ্ছে আমার সার্কুলার মোশন হচ্ছে আমাদের যে মোশন আছে মোশনের আবার হচ্ছে যে আপনার দুইটা পার্ট, মানে দুইটা পার্ট, একটাকে আমরা বলি লিনিয়ার মোশন আর একটাকে বলি আমরা সার্কুলার। সার্কুলার সার্কুলার বলা যায় বাট সার্কুলার বলা হয় না, এটাকে হচ্ছে মূলত কার্ভিলিনিয়ার বলা হয়। ঠিক আছে, কার্ভিএলআইএন এর কি, কার্ভি না, ভিআই এলআইএনই এআর, কার্ভিলিনিয়ার। কার্ভিলিনিয়ার মানে হচ্ছে যে আপনার মানে এটা হচ্ছে যে এটা সার্কেল হয়েছে এরকম, এটা সার্কেল না, এটা যদি ধরেন এরকম প্যারাবোলা হয় বা এরকম, মানে এক কথায় নিজে যদি রাস্তা আঁকা বাঁকা করে তাহলে এটাকে আমরা কার্ভিলিনিয়ার বলি, আর সার্কুলারটা আমার কার্ভিলিনিয়ারের আন্ডারে পড়ে। এন্ড যখনই আমার এখানে হয় তখন হচ্ছে যে আমরা নর্মালি জানি যদি আমার ভি এর সাথে ভি হচ্ছে আমার হচ্ছে লিনিয়ার মোশন, সরি লিনিয়ার ভ্যালোসিটি, আর এটা হচ্ছে সার্কুলার ভ্যালোসিটি বা আপনার সার্কুলার, সার্কুলার বা হচ্ছে আরেকটা নাম আছে এটার অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার যদি ভ্যালোসিটি আমি বলি তখন হচ্ছে যে আমার এটা আসে আপনার ভি গোস টু ওমেগা স্কোয়ার আর নাকি দাঁড়ান, আমি ওমেগা থেকে যদি আর দিয়ে ডিস্টেন্স দিয়ে ভাগ দিই তাহলে পাবো, হ্যাঁ, তাহলে ভি গোস টু ওমেগা আর। আও এখানে লেখাও আছে। তো জিনিসটা কিভাবে আসে দেখেন, যদি মনে করেন সাপোজ আমার এরকম একটা চাক্কা আছে, চাক্কা বলতেছে একটা, ধরেন এরকম একটা জিনিসকে আমি আঙ্গুলের মাথায় নিয়ে যে আমরা যে আপনার এরকম ঘুরাইতাম, বুঝতেছেন কিনা জানি না, যে আঙ্গুলের মাথায় একটা দড়ি বাইন্ধে এমনি এমনি করে ঘুরাইতেছি বা চাবির জিনিসটা ঘুরাইতেছি, এটা যদি করেন তাহলে আপনি জিনিসটা কি পাবেন, এই জায়গা থেকে প্রথমত হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আমার আর, আর এই দিকে হচ্ছে যে এই মনে ধরেন আমার বস্তুটা ইনিশিয়ালি এই জায়গায় আছে, এই জায়গায় হচ্ছে যে আমার এই যে মনে করেন এটা ফাইনালি ধরেন আপনি একটা ঘুরানোর পরে এটা হচ্ছে যে এই সময়ে এই দূরত্বটা অতিক্রম করছে, এটা আমার এস। এইখানে এটা একটু প্যান পাল্টাইতে আমার ধরেন পাল্টাইলে বুঝবেন ভালো, এই জায়গাতে এই জিনিসটা যেটা আছে এটা হচ্ছে আমার এস। এইখানে এই যে থিটা যেটা আছে এই থিটাটাই হচ্ছে আমার হচ্ছে কৌণিক দূরত্ব বা আমরা ইংলিশে বলি অ্যাঙ্গুলার, হচ্ছে আপনার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। থিটা ইকুয়ালস টু আমরা কি লিখি, আমরা হচ্ছে যে আপনার এস কে যদি আর দ্বারা ডিভাইড করি, ঠিক আছে, যদি এসকে যদি আমরা আর দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি পাই, সরি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা পাই, এ ডিস লিখলাম, ঠিক আছে। তারপর অ্যাঙ্গুলার ভেলোসিটি পাওয়ার জন্য আমরা কি লিখি, অ্যাঙ্গুলার ভ্যাল,
অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য আমরা তাহলে তখন পাইছি ওমেগা ইকুয়ালস টু হচ্ছে যে আপনার যে আমাদের নরমাল যে ভেলোসিটি আছে ওই ভেলোসিটিটাকে আর দ্বারা ডিভাইড করতে হয়। অ্যান্ড ওইখান থেকে তাহলে আমি ফর্মুলাটা পাই ভি ইকুয়ালস টু আপনার ওমেগা আর। আর ওইখান থেকে আমি যখন অ্যাঙ্গুলার এটার নাম কি অ্যাক্সিলারেশনের কথা বলি, ওইটা আমরা ফর্মুলা পাই আমরা নরমালি আপনার জানি কি? আমরা জানি হচ্ছে আপনার সাধারণত হচ্ছে আপনার এ ইজ ইকুয়ালস টু হচ্ছে যে আপনার ভি স্কোয়ার বাই আর। এটা তো এখানে লেখা আছে। দেখে আমি কিভাবে উম, 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 এ মূলত কি? এ মূলত হচ্ছে আমার ভেলোসিটি ডিভাইডেড বাই টি। সো এখান থেকে এটা কেমনে আসে? এটা কেমনে আসতো? এটা তো এটা আসে কেমনে আমার এটা ভুলে গেছি এখন। তো এখান থেকে আমরা যেটা পাই এটা হচ্ছে যে আপনার মনে করেন অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা আছে এটা এসি লিখতে হবে, তখন হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এবার এই ভি স্কোয়ারের জায়গায় আপনি হচ্ছে যে ইয়া বসান, আপনার এই যে কি বলে ও ওমেগা ওমেগা আর কেমনে আসে এটা তো এটা তো সম্পর্কটা ভুলে গেছি। আচ্ছা, এটা সম্পর্কটা আমার এখন মাথায় আসতেছে না যে ওমেগা স্কোয়ার আর হয়। এন্ড এখান থেকে আরেকটা জিনিস এখানে দেয় না, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, বা হচ্ছে যে ধরেন আপনি এরকম যদি একটা যদি বস্তুকে ঘুরান তাহলে আসলে এটা হচ্ছে কেন্দ্রের দিকে একটা বল সবসময় অনুভব করে, যেটাকে আমরা বলি এফসি। এন্ড এফসি ইকুয়ালস টু কি? এফসি ইকুয়ালস টু আমরা সাধারণভাবে জানি যে এম মানে নর্মাল এফ হচ্ছে যে আমাদের এফ, মানে সরি নর্মাল ফোর্স হচ্ছে যে আমার এফ, যদি ওখানে সেন্ট্রিপিটাল ফোর্স হয় তার মানে হচ্ছে যে এখানে এম এ যেটা আছে এটা আমার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনে পরিবর্তন হয়ে যাবে। তো অ্যাক্সিলারেশন কি পাই আমি? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু পাই যাচ্ছে আমি এই যে আপনার এসি, তো আমি এখানে লিখতে পারি এম এসি। এবার এসি এর পরিবর্তে আমি লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর। সো আপনি এই ফর্মুলাটাও জেনে রাখেন সাথে, এই জিনিসটা আপনার কাজে আসবে। এন হচ্ছে যে এইখানে এই জিনিসটা করতে গেলে আমরা একটা জিনিস আপনাকে বলি, ধরেন এই যে ধরেন আমার একটা সার্কেল, সার্কেল এটা ধরেন আমার আর, এটা হচ্ছে যে আমার হচ্ছে যে ধরেন এইটা এইদিকে যে ঘুরতেছে, এই ঘূর্ণায়নটা হচ্ছে আমার হচ্ছে যে আপনার ওমেগা। আর এদের যদি আমি যদি বলি যে এর আসলে যদি আপনি আমাকে বলেন যে এখন হচ্ছে যে এর কি বলতাম এটা রৈখিক ভেলোসিটি বা লিনিয়ার ভেলোসিটির আমাকে ডিরেকশনটা দেখাও, এটা সবসময় হচ্ছে যে যেই পয়েন্ট আছে ওই পয়েন্টের সাথে স্পর্শক বরাবর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এটা আপনারা হচ্ছে যে এইচএসসি তে পড়ছেন, নিউটন মেকানিক্স যে আমাদের চ্যাপ্টারটা ছিল ওইটাতে আপনারা পড়ার কথা। এইভাবে এভাবে হচ্ছে যে জিনিসটা এইভাবে হচ্ছে যে আপনার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, আর এটা হচ্ছে যে আপনার ভি এর চিন্তা। আর এটা আর হচ্ছে যে এখানে যে আমার ফোর্স যেটা আছে হচ্ছে আপনার সেন্টিপিটাল ফোর্স, এটা সবসময় কেন্দ্রের দিকে কাজ করে। সো এইগুলা জিনিসপত্র। আর এখান থেকে আপনার আরেকটা ফর্মুলা জানতে হয় যে ধরেন উম, আমি যদি এরকম করি, ধরেন এটা হলো আমার সার্কেলের প্রথম শুরুর অংশ, তো এটা হচ্ছে নর্মালি ধরেন আমার পুরো সার্কেলটা ঘুরে আসে, মানে পুরো সার্কেলের পরিধি কত? পরিধি কত আমরা জানি 2 পাই আর, ঠিক আছে? তো ওইখান থেকে আমরা ফর্মুলা যেটা পাই যে আপনার ফর্মুলা কোনটা, আমি এই জায়গায় আইসা নিজেই তো গুলা ফেলতে, যদি আমার ফর্মুলাগুলো ডাইরেক্ট এখন আমার নিজের মুখস্থ আছে, ফর্মুলাগুলো রিলেট করতে পারতেছি না কেন জানি। তো এখানে হচ্ছে যে আপনার ওমেগা ইকুয়ালস টু হচ্ছে যে আপনার টোটালি করতেছে কেন, ওমেগা ইকুয়ালস টু আমরা পাই হচ্ছে যে আপনার 2 পাই বাই টি। আবার হচ্ছে যে এখানে টি এর একটা আপনার বাইর করার ফর্মুলা আছে, যেগুলো টি ইকুয়ালস টু হচ্ছে যে আপনার 1/f, বা হচ্ছে যে আপনার এফ ইকুয়ালস টু 1/t, আপনি যেটা বলতে যে কম্পাঙ্ক সাথে তুলনা করা যায়। তো এখান থেকে হচ্ছে আপনার এটার সাথে যদি আমি যদি লিনিয়ার ভেলোসিটির সাথে তুলনা করতে চাই, ফর্মুলা আমার এটা আসে। এটা হচ্ছে আপনারা কিছু এক্সটেন্ডেড ফর্মুলা পড়ছেন আপনারা, ভি ইকুয়ালস টু হচ্ছে যে আপনার 2 পাই আর ডিভাইডেড বাই টি, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে যে আপনার 2 পাই/টি। তো এখানে ওই যে এই 1/t যেটা আছে এটাকে আমি হচ্ছে যে কি বলবো 1/t আকারে প্রকাশ করে 1/t এর জায়গায় এফ লিখতে পারি, তো এটার আমি এটাও লিখতে পারি 2 পাই এফও লিখতে পারি। আর এখানে যেটা আছে এটাকে আমি লিখতে পারি 2 পাই আর এফ। আর এটা যখন আছে এটার হচ্ছে যে একক কি, এটার একক হচ্ছে রেড বা রেডিয়ান, ঠিক আছে? আর এটার একক কি এটার একক এখনো মিটারই আছে। গলা তো এখনো ব্যথা করতেছে আবার। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনারা এখনো যদি এখানে আবার এটারও আরো একটা এক্সটেন্ডেড আপনারা বলছিলেন, যদি পাক সংখ্যা নিয়ে যেটা বলছিলেন 2 পাই n/t, ঠিক আছে? যেটা আপনারা এইচএসসি তে পড়ালেখা করছেন, যদি এটা এখানে নাই। সো এই জিনিসপত্রগুলা, তো এই জিনিসপত্রগুলাতে হচ্ছে যে খুবই ইজি, বাট হচ্ছে যে আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হইতে পারে এই কিছু ম্যাথ আসে। যেমন আসলে আমরা দেখি যে প্রথমত বলছে যে একটা পার্টিকেল মুভিং ইন সার্কুলার মোশন, ওকে, স্পিড দিছে এমএস, তার মানে এটা হচ্ছে আমার
হচ্ছে আপনার কি বলে লিনিয়ার ভেলোসিটি, ঠিক আছে, উইথ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল and the radius of the circular motion 2, therefore t is equals to what? T is equals to আমার হচ্ছে যে আমার নর্মালি ফর্মুলা কি, আমার ফর্মুলা হচ্ছে 2 পাই বাই হচ্ছে যে আপনার 2 পাই বাই টি। তো এইখানে নর্মালি আমার টি বাইর করতে হবে। টি বাইর করার জন্য আমি নর্মালি করবো কি, টি ইকুয়ালস টু আমার হচ্ছে যে 2 পাই বাই ওমেগা। এবার ওমেগা ইকুয়ালস টু কি জানি, ওমেগা ইকুয়ালস টু জানি আমি যে ভি বাই হচ্ছে যে আমার আর, ঠিক আছে। সো এখানে আমার আর এর ভ্যালু দেওয়া আছে, সরি ভি এর ভ্যালু দেওয়া আছে কত, ভি এর ভ্যালু দেওয়া আছে আমার হচ্ছে 4, আর এর ভ্যালু কত দেওয়া আছে আমার 2। তো এখান থেকে তাহলে আমি পাবো হচ্ছে যে এটা পাবো যে 2। তো তার মানে আমি এখান থেকে পাবো হচ্ছে 2 পাই বাই 2, এখানে কাটাকাটি করলে পাই। হ্যাঁ, তো ইজি আনসার। এটা কি বুঝছেন নাকি আমি বেশি ফাস্ট করে ফেলছি? এটা যদি আমি আবার বলি, দেখেন যে এখানে প্রথমত হচ্ছে যে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন ঘুরতেছে, ঠিক আছে, সার্কুলার মোশনে ঘুরতেছে, যেখানে আমার ভেলোসিটির মান দেওয়া আছে এন্ড বলতেছে যে আপনার রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ 2, ঠিক আছে। এখানে হচ্ছে এটা দেওয়া আছে, তো এখন আমাকে বলছে যে পর্যায়কাল টি বাইর করতে। এখানে টি বাইর করতে না বলে এফ বাইর করতে বলতো, তাহলে একটু কষ্ট হইতো, বা হচ্ছে যে মনে করেন আপনাদের ধরতে কষ্ট হইতো। তো তখন হচ্ছে যে যখন আমি জানি আমাকে টি বাইর করতে হবে, তো আমি এখান থেকে ফর্মুলা কি কি লিখতে পারি, টি বললে আমার মাথায় দুইটা ধরনের দুইটা ফর্মুলা হচ্ছে, টোটাল তিনটা ফর্মুলা আসতে পারে। ভি ইকুয়ালস টু আপনার হচ্ছে যে আপনি এটাও লিখতে পারেন যে 2 পাই আর হচ্ছে যে আপনার টি, ঠিক আছে। তো এটা করে আপনি এটা দিয়েও হচ্ছে যে 2 পাই আর টি, এটা দিয়েও আপনি হচ্ছে যে এটার ম্যাথটা বাইর করতে পারবেন। আচ্ছা, এটা করলে তো আরো ইজি হইতো। এখানে হচ্ছে 2 পাই আর এর ভ্যালু হচ্ছে যে কত দিয়েছে, 2 2 দিলাম। টি এর ভ্যালু হচ্ছে যে আমার বাইর করতে হবে, তার মানে আমার টিটা এখন এখানে চলে যাবে, ভিটা আমার এখানে আসবে। ভি ধরেন এটা আমার ভি টু 4, তো 4 কাটা গেলে এটা তো ইজি আমা। তো হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে আবার এই জিনিসগুলো হচ্ছে একটু প্র্যাকটিসের জিনিস, যে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার আসলে বুঝতে সুবিধা হবে যে আসলে কখন কোন ফর্মুলাটা ইউজ করা দরকার। সো আপনি হচ্ছে যে দুইটা জিনিসই মাথায় রাখবেন, ডাব্লিউ টু ওমেগা ইকুয়ালস টু হচ্ছে টি, আর এটারই হচ্ছে মূলত এক্সটেন্ডেড রূপ হচ্ছে আমরা যেটা করি ওমেগা ইকুয়ালস টু কি ভি বাই আর। সো এখানে আমি লিখতে পারি 2 পাই বাই টি। তো এখানে হচ্ছে এই জিনিসটা থেকে আমি লিখতে পারি যে ভি ইকুয়ালস টু আমার 2 পাই 2 পাই বাই টি, আর এটারই এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে 2 পাই এফ, ঠিক আছে। তো এই জিনিসগুলো এক্সটেন্ডেড ফর্মুলাগুলো মানে এক্সটেন্ড কিভাবে করে, এটা হচ্ছে রিলেট করে করে করে। তো এই জিনিসটা, তো পরবর্তী কোয়েশনে আসি। পরবর্তী কোয়েশন আমাকে চাইছে কি, আর এখানে আপনারা দেখবেন যে একক দিছে কি, একক মানে একক এই ম্যাথগুলো থেকে একটা জিনিস দেখবেন যে এখানে সবগুলা বলছে টি পাই মানে এস, তার মানে আমার টি বাইর করতে বলছে। তো আপনারা অনেক সময় দেখবেন যে ধরেন যদি কম্পাঙ্ক বাইর করতে বলতো, তখন এই যে মানে আপনার কি বাইর করতে বলছে এটা আপনি অপশন অপশন দেখলে অনেক সময় আবার ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমি যদি এটা দেখে আমি ধরেন ms2 দিতে সব জায়গায়, তার মানে আমার এখানে অ্যাক্সিলারেশন নিয়ে কাজ হবে। এন্ড দেখেন এখানে লাস্টের দিকে আসি, কোয়েশ্চেন হচ্ছে অ্যাক্সিলারেশন। তো তার মানে এখন আমাকে করতে হবে কি, অ্যাক্সিলারেশনের জন্য আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিছে মানে ভি দিছে, ঠিক আছে, সরি অ্যাঙ্গুলার দিছে, ওমেগা দিছে, তারপরে হচ্ছে ডিস্টেন্স বিটুইন, যেটা পূর্ব কোশ্চেনটা একটু পরে আবার, দ্য স্মল বল এফ ইজ ইন সার্কুলার অ্যাঙ্গুলার এত রেডিয়াস, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বল এন্ড দ্য সেন্টার অফ দ্য সার্কেল। সো সেন্টার অফ দ্য সার্কেল যদি হয় তাহলে হচ্ছে নর্মালি এটা বুঝেছি যে এটা ধরুন এটাও যদি হয় আর এটা হচ্ছে আমার সার্কেল, তো এটার মধ্যে এটা যদি দূরত্ব হয় তার মানে আমার পুরো সার্কেলের রেডিয়াস কত হবে, যদি এটা 1 হয় তাহলে এটা 1, তার মানে এটা পুরোটা হবে 2। তো এখানে সবকিছুর মান দেওয়া আছে, এবার আমার বাইর করতে হবে কি, আমার বাইর করতে হবে আপনার উম কি বের করতে, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তার মানে আমার বাইর করতে হবে এসি। এসি ইকুয়ালস টু কি, এসি ইকুয়ালস টু হচ্ছে আমার ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার বাই আর, না ওমেগা স্কয়ার আর, ওমেগা স্কয়ার বাই আর, হ্যাঁ কি বলে ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার আর, ঠিক আছে। এটাই যে হঠাৎ করে ব্রেন ইজ নট ব্রেনিং আসলে। তো এটা যদি করি এখন, তাহলে হচ্ছে আপনার কত ওমেগার মান কত দেওয়া আছে, 100 স্কয়ার, এটার মান হচ্ছে যে আপনার, আচ্ছা এটা তো আমার করাই লাগতেছে না, তার মানে ওরা আমাকে ডাইরেক্ট হচ্ছে যে আপনার ডিস্টেন্স দিতেছে বল থেকে, এটা তো 1 দিয়েই, তো তার মানে আছে এটা 1 দিয়ে আমার ক্যালকুলেট করতে লাগতো। তো এই যে 1, তো 1 এর এটা যদি হয় তাহলে এখানে হচ্ছে 4টা শূন্য হবে, একটা দুইটা তিনটা চারটা, তো তার মানে আমার অপশন হবে সি নাম্বারটা, ঠিক আছে। তো এটা আশা করি বুঝতে পারতেছেন।
বা বুঝতে পারছেন? না বুঝার কোনো কারণ দেখতেছি না, বা আমার কথায় কনফিউজড হয়ে গেলে যাইতে পারেন যে আমি এখানে হচ্ছে যে একটু বালপাকনামি করে এই জিনিসটা হচ্ছে যে ডাবল ক্যালকুলেট করে ফেলছি। বাট এটা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, বা হচ্ছে যে মানে সরাসরি দিছে দ্য ডিস্টেন্স বিটুইন একটা স্মল বল ইন ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা একটা বল, ওকে একটা বল আমার বল সার্কুলার মোশনে ঘুরতেছে, তার মানে এটা এমনি করে ঘুরবে ওকে। তারপর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য বল অন দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এটা হচ্ছে যে 1 দেওয়া, এম ওমেগা স্কয়ার আর, এটা তো এটা হবার কথা। এহে রে, 1 সেন্টিমিটার দিয়ে সেটা কি মিটার নিয়ে যাওয়া লাগবে? সো যদি এটা মিটারে নিয়ে যাই, জিনিসটা কি এরকম হইতেছে তাহলে? যদি এটা 1 হয়, এটা হচ্ছে 1। আচ্ছা এটা একটা জিনিস একটু আমি দেখি। যদি এটা হয় তাহলে এটা পুরোটা হচ্ছে আমার মানে, আচ্ছা আমার তো লাগে যে এটা কি বাইর করতেছি, এটা আমি বারবার কেন বাইর করতেছি? এটা তো আমার 1+1, এটা হচ্ছে আমার ডায়ামিটার। আমার নিজের মাথায় পাগল হয়ে গেছে, ঠিক আছে। আসলে ব্রেন ইজ নট ব্রেনিং। এটা তো আমার ডায়ামিটার, আমার লাগবে রেডিয়াস। সো রেডিয়াস যখন আমি বাইর করতে হয় তখন আমার করতে হবে কি, তখন হচ্ছে যে আমার ওমেগা স্কোয়ার আর, ওমেগার মান কত দেওয়া আছে? ওমেগার মান দেওয়া আছে 100। সো 100 স্কোয়ার আমি বললাম প্রথমে। এবার আর এর মান এখানে দেখেন সবগুলাতে দিছে কিন্তু মিটারে, কিন্তু এখানে দিয়ে রাখছে সেন্টিমিটার। মানে সেন্টিমিটার থেকে আপনাকে এটা মিটার নিয়ে যেতে হবে। সো এখানে আনসার, এটা আনসার ভুল করছি আমি। যাক, হ্যাঁ, এই ইভেন্টুয়ালি আনসার ভুল করছি, আমার কাছে লাগতেছে কোনো এক জায়গায় কিছু একটা ভুল করছি নাকি। সো এই জায়গায় যদি এটা করেন তো তাহলে হচ্ছে যে নর্মালি আপনার করতে হবে কি, 1 এটারে 100 দিয়ে আপনার ভাগ করতে হবে। তো এখানে যে ভ্যালুটা পাবেন এই ভ্যালুটা হচ্ছে যে আপনার এখানে 4টা শূন্য, এখানে 2টা শূন্য, এখানে 1, তো 2টা শূন্য এখানে 2টা শূন্য কাটবে, তো আনসার হবে মূলত হচ্ছে 100 ms ইনভার্স ms ইনভার্স 2, ms ইনভার্স 2 হবে। সো আনসার হবে আমার বি। কিন্তু হচ্ছে তাড়াহুড়ায় আমি হচ্ছে যে আপনাদেরকে বলে মনে করেন শেষ করে দিব এটা চিন্তা করে একটু হচ্ছে যে এগুলোতে খেয়াল করিনি। তো এই জায়গাগুলোতে খেয়াল করবেন, তারপর হচ্ছে কথাগুলোতে খেয়াল করবেন, তারপর হচ্ছে আমার মতো এরকম ডায়ামিটার আর রেডিয়াসের মধ্যে ইয়ে করবেন না। আপনারা হচ্ছে যে উল্টা দেখা যেতে পারে ডায়ামিটার দেওয়া আছে আপনাদের রেডিয়াসে নিতে হবে, ঠিক আছে? এটা হইতে পারে। সো এটা আশা করি বুঝতে পারতেছেন, বুঝতে পারছেন। লাল কলম একটু চোখে ধরতেছে। এটাতে আসেনি, এবার এটাতে কি বলছেন? যদি এটা হচ্ছে as পর্যন্ত as shown in the figure, two objects A plus B is equal mass are placed in the horizontal disk rotating uniformly around the vertical axis. The two objects remain stationary relative to the disk. তাহলে হচ্ছে আপনার কি কি এখানে প্রত্যেকটা জায়গায় বলছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার 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 অ্যাঙ্গুলার, লিনিয়ার নিয়ে বলছে। লিনিয়ার নিয়ে যখন হচ্ছে যে বলছে লিনিয়ার হচ্ছে যে আপনার, যদি এটা যদি হচ্ছে বলছে কি সেম হলো যে আপনার রোটেটিং ইউনিফর্মলি, এটা যদি এদিকে হয় এটা হবে এদিকে, তার মানে এ প্রথমে বিসমিল্লাতে বাদ, এ প্রথমে বিসমিল্লাতে বাদ পড়ে গেছে। তারপরে হচ্ছে আসেন কি কি বলছে, বলছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এ ইজ স্মলার দেন বি, তারপরে স্মলার গ্রেটার সেম। এখানে কি কি ডাটা দেওয়া আছে, লাস্টের দিকে এসে হচ্ছে যে একটু মগজাস্ত্রে হচ্ছে যে আসলে শান দিতে পারতেছি না। তো আইসা আচ্ছা দেখেন তাও হচ্ছে যে একটু মগজাস্ত্র আর একটু শান দিই শেষের দিকে একদম হয়তো বা আমরা আর 1-2 পেজ বাকি থাকতে পারে। তো ইফ টু অবজেক্টস এ বি ইজ উইথ ইকুয়াল মাস্ক, ওকে ইকুয়াল মাস্ক বলতেছি কিন্তু মাস প্লেস হরিজন্টাল ডিস্ক রুলিং ইউনিফর্মলি অ্যাকাউন্ট দ্য ভার্টিক্যাল ডিস্ক, যে ভার্টিক্যাল ভার্টিক্যাল যে ইয়াটা আছে আপনার, ভার্টিক্যাল ডিস্ক এবার ঘুরতেছে রিমেনিং স্টেশনারি রিলেটিভ টু দ্য ডিস্ক। তাহলে যদি এটা যদি সেম মাসের হয়, আমার নরমালি হচ্ছে লাগতেছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়ালস টু কি ওমেগা, ওমেগা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কয়ার বাই আর। তো এখানে সবকিছু হচ্ছে যে আমার সরি এম ওমেগা ইকুয়ালস টু ভি ভি আর। তো ভি আর হইলে হচ্ছে যে এইখানে হচ্ছে আমার ভেলোসিটির না একটা দিক আছে, এটারও যদি দিক আছে, কিন্তু এটার হচ্ছে যে দিকটা যেটা আছে আমি দিকটা সরাসরি প্রথমে দেখতেছি লিনিয়ার ভেলোসিটি, এটা সেম হবেই না, ঠিক আছে? লিনিয়ার ভেলোসিটিটা আপনার চেঞ্জ হইতেছে। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি যেটা আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি এখানে শুধুমাত্র আপনার মান জিজ্ঞেস করছে। তো তার মানে এখান থেকে আমি যদি বলতে পারি যে আসলে এটা যদি হয় তার মানে অবভিয়াসলি এটা সেম হবে, ঠিক আছে? কারণ ওমেগা এর সাথে হচ্ছে যে আমার মানে রিলেটেবল বা হচ্ছে যে প্রপোর্শনালিস্ট মানে প্রপোর্শনাল সম্পর্ক। তো তার মানে হচ্ছে যে আমার এটা চেঞ্জ হবে না, ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি এ এন্ড বি সেম হবে কারণ এদের মাস সেম, এই দুইটা হবেই না। সো সি ইজ মাই আনসার।
তো এরপরে স্কেলার এন্ড ভেক্টরস, এখান থেকে যেটা বুঝবেন যে আপনার ডিসটেন্স, এটা হচ্ছে আপনার বাচ্চারা পড়ে রাখা ডিসটেন্স যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আসলে মূলত হচ্ছে কতটুকু আপনি কভার করছেন, ঠিক আছে? এরকম ধরেন আপনি এরকম আপনার ধরেন বাসা যাওয়ার রাস্তা হচ্ছে এখান থেকে এখানে, আপনি এভাবে না গিয়ে আপনি হচ্ছে যে আপনার বন্ধুর কি বলে বন্ধুর ইয়াতে গেছেন, আড্ডা দিচ্ছেন, টং এ গেছেন, মেয়েরা কি করছেন, মেয়েরা শপিং এ গেছেন, তারপরে হচ্ছে যে উম, বান্ধবীর সাথে বিচিং করছেন সরি, তো এটা করে আইসা হচ্ছে যে আপনার এই জায়গায় আসছেন। তো একে বলে এটা হচ্ছে আপনার কি, এই জিনিসটা হচ্ছে আমার ডিস্টেন্স, তার মানে আপনি কতটুক পথ ট্রাভেল করছেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস কি, এটা হচ্ছে এখান থেকে একটা পয়েন্ট থেকে স্ট্রেইট হচ্ছে যে আরেকটা পয়েন্টের দূরত্ব, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট হুইচ ইজ আমার ভেক্টর, এন্ড ভেক্টর হইতে আমার কি লাগে, ডিরেকশন আর দিক দুইটাই লাগে। আর হচ্ছে যে আপনার এভারেজ স্পিড, এভারেজ ভেলোসিটি নিয়ে একটা কথা বলছিলাম, যদিও এভারেজ ভেলোসিটি ওই যে একটা ওই জায়গায় বলছিলাম যে আপনার 10 কিলোমিটার আপনি প্রথমে হচ্ছে ধরেন সামথিং V1 এ কভার করছেন, তারপরে আবার সেম 10 কিলোমিটার আপনি সামথিং V2 তে কভার করছেন, তখন হচ্ছে যে কিন্তু আপনি এভারেজ ভেলোসিটি যদি বাইর করতে চান, ভি এভিজি যখন বাইর করতে চান, তখন কিন্তু আমার ফর্মুলা কিন্তু 2V1 V2 V1 প্লাস V2, ঠিক আছে? এটাও ফর্মুলাটা প্রমাণ করা যায়, আমি তখনও বলছি আপনার প্রমাণ, সবকিছুই প্রমাণ করে দেখাইতে গেলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসটা, তো এটা হচ্ছে যে স্ট্রেট লাইন, এই জিনিসটাগুলো থেকে আমরা কোয়েশনে যাই। কোয়েশনে বলছে যে অ্যাজ শোন ইন দ্য ফিগার এন অবজেক্ট মুভিং অ্যালং টু সেমি সার্কুলার রেডিয়াস আর, ওকে, আর এর ভ্যালু দেওয়া আছে 6, ওকে, ফ্রম এ টু বি ইন টাইম অফ টি, তার ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ ভেলোসিটি। তো ম্যাগনিটিউড অফ অ্যাভারেজ ভেলোসিটি যদি আমার বাইর করতে হয়, প্রথমত হচ্ছে আমার ভি ইকুয়ালস টু কত, যদি এরকম দেয়া থাকে যে যেখানে হচ্ছে যে আমার এগুলো সবগুলো সেম, হুম, বা হচ্ছে আমার ভ্যালোসিটিটা চেঞ্জ হইতেছে না, টাইম টু টাইম চেঞ্জ হইতেছে না, তখন আমার সরি ভি এভিজি যেটা আছে, ভি এভিজি ইকুয়ালস টু আমার হচ্ছে মূলত আপনার যে টোটাল এসটা আছে, এস টোটাল ডিভাইডেড বাই হচ্ছে যে আপনার টি, কারণ আমি জানি এস ইকুয়ালস টু আপনার ভিটি। তো এখানে আসেন, এবার এখানে আসার পরে এখানে অনেক জায়গায় আপনারা এই জায়গায় আপনারা আটকাবেন যে এটা দিছে এইরকম, ঠিক আছে? এরকম দেয়া, তো অনেকে হচ্ছে যে আপনার যদিও এই কোয়েশ্চেনটা আমি কথা বলি, এই কোয়েশ্চেনটা মূলত সরাসরি এই যে যে আমরা বই পড়াইতেছি, বইতে এই কোয়েশ্চেনটার হুবহু চিত্র দেওয়া আছে। যদিও ওইখানে জিজ্ঞেস করছে যে ওইখানে কোয়েশ্চেনটা ছিল যে এটার ডিসপ্লেসমেন্ট কত, আর হচ্ছে যে এটার কতটুক ডিস্টেন্স ট্রাভেল করছে, এটা কোয়েশ্চেন করছে। তো এটা আমি বলবো, তবে আগে যেটা করতেছি ওইটা করে নিই। তো এখানে যদি এটা 6 হয়, তার মানে কি ভাই, এটা যদি আমার একটা রেডিয়াসের 6 হয়, তার মানে এটা যদি সেমি সার্কুলার হয়, এটাও আমার 6, এটাও আমার 6, তার মানে এটাও আমার 6, এটা আমার 6, তার মানে কি 6 6 6 6, 4 6 24, 24 আমি পাইলাম। তারপরে হচ্ছে আমার টি বলছে কত, 4, 4 দিয়ে ভাগ দিলে আমার হচ্ছে এখানে কি চাইছে, এভারেজ ভেলোসিটি। এইখানে একটা মজার ব্যাপার আছে দেখেন, এখানে 6 রেডিয়াস দিয়ে sorry, মানে 6 কি বলবো এটাকে, 6 পাই দিছে, কিন্তু এখানে কি আমার পাই হবে? আপনাকে কি বলছে, এভারেজ ভেলোসিটি বলছে, ভেলোসিটির হচ্ছে যে আমার এই যে কি বলে ভেলোসিটির হচ্ছে একক কি, ভেলোসিটি একক কিন্তু হচ্ছে ms ইনভার্স 1। তো তার মানে আমার আনসার কিন্তু ডি। কিন্তু ভুলবশত হচ্ছে যে এখানে আবার যদি ওই যে যা দিছে এটা হচ্ছে আপনারা মানে বি আনসার করে ফেলেন না। আর আমাদের কোয়েশ্চেন মানে বইতে যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, ওই যে বইটা আমি দেখলাম, ওইটা হচ্ছে কোয়েশ্চেনটা ছিল এরকম, এটাকে বলছে এটা ডিসপ্লেসমেন্ট কত আর ডিস্টেন্স কত। যখনই আপনাকে ডিস্টেন্স বলবে, ডিস্টেন্স বললে তখন কি হবে, ডিস্টেন্স বললে এখানে একটু আপনি ভালো করে দেখেন, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। তার মানে আমি যদি এটারে যদি সেম ভাবে ধরেন এটারে এই দিক করে ঘুরাই দেই, তাহলে এটা জিনিসটা কি, এটা পুরাবৃত্ত না? পুরাবৃত্তর হচ্ছে পরিধি যেটা, পরিধিটা কি আমার হচ্ছে যে আপনার টোটাল কভার ডিস্টেন্স না, ডিস্টেন্স না? তার মানে ডি ইকুয়ালস টু কত, ডি ইকুয়ালস টু আমার পাইতেছি 2 পাই আর, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিস্টেন্স। এবার আসেন হচ্ছে ডিসপ্লেসমেন্টের ব্যাপার। ডিসপ্লেসমেন্টটা দেখেন, এখানে যদি এটা যদি আমার আর হয়, এটা আমার একটা আর, তার মানে এখানে আমি বলতে পারি 2 আর, এখানে কি একটা আর, এখানে একটা আর, কত, আরো একটা 2 আর, 2 আর প্লাস 2 আর, ওইখানে কত পাইতেছি, তাহলে আমার হচ্ছে যে 4 আর। 4 আর তাহলে কি, 4 আর হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, আর হচ্ছে যে আপনার কি বলে 2 পাই আর হচ্ছে যে আমার কি বলে ডিস্টেন্স, ঠিক আছে? ডিস্টেন্স ট্রাভেলড এটা, এই যে এই কোয়েশ্চেনটা দেখলে আপনি এখানে বুঝতে পারবেন, যেখানে বলছে একটা ফেরিস হুইল, যেখানে আর এটা দেয়া আছে, এটা যদি আপনার কি বলে দ্য ক্যাবিন রোটেটস ফ্রম দ্য হুইল ওয়ান্স অ্যান্ড দ্য ডিস্টেন্স আপনার হচ্ছে যে কত, তার মানে এই পয়েন্ট থেকে আসলে এটা ঘুরে আবার নিজের ইনিশিয়াল পজিশনে চলে আসে। And এটা একটু আগে যে
মানে কনসেপ্টটা ব্যাখ্যা করছি ওইটাই। তো তার মানে এখানে ডিসটেন্স কি হবে? প্রথমত হচ্ছে যে ডিসটেন্স এখানে দিয়েছে 2r তার মানে AC তো বাদই, সরি BC তো বাদই। তো প্রথমত ডিসটেন্স হলো 2πr 2πr, আচ্ছা দেখলাম। এরপরে ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা আসেন। ডিসপ্লেসমেন্টের ব্যাপারে একটা মজাদার ব্যাপার আছে। ডিসপ্লেসমেন্ট আমি কি বলছি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আপনার একটা ভেক্টর। তার মানে হচ্ছে আপনার আসলে আমার ডিরেকশন দরকার। তার মানে এটা হচ্ছে যে ইনিশিয়াল যে পজিশন আছে, ইনিশিয়ালটা পজিশন থেকে ঘুরে আপনার হচ্ছে আবারও সেম ফাইনাল পজিশনে এসে পৌঁছাইছে। সো যদি ফাইনাল মানে সেম পজিশন আসে পৌঁছায়, তার মানে কি ডিসপ্লেসমেন্ট আমার গোল্লা। সো আনসার ইজ মাই ডি। অ্যান্ড দিস শুড বি মাই লাস্ট স্লাইড। হ্যাঁ, এটাই আমার লাস্ট স্লাইড। তো লাস্ট স্লাইড এখানে আসেন, কি বলছে দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ কারেক্ট। ঠিক আছে, তো তখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে বোথ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেক্টর, বাদ। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, বাদ। আমি পরটা দেখবো না। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, ম্যাগনিটিউড অফ দ্য ডিসপ্লেসমেন্ট, এটা বলছে যে নেভার বি ইকুয়াল, ক্যান বি ইকুয়াল। এখানে একটা কথা আছে ভাই, একটা হচ্ছে ক্যান বি ইকুয়াল, একটা হচ্ছে মাস্ট বি ইকুয়াল। দুইটা কথার মধ্যে হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে হইতে পারে, একটা হচ্ছে আপনার হইতে হবে। হইবে লিখে ফেলছে, হইতে হবে। সো আপনি এখান থেকে বুঝছেন যে তার মানে হইতে হবে, যে এটা হচ্ছে ওই যে আপনার প্রথম চ্যাপ্টার যেখানে পড়ছেন, এখানে মাস্ট একটা ওয়ার্ড দিয়ে ওরা পুরো সিনারিও চেঞ্জ করেছে। তার মানে আমি যদি মনে করেন একটা জিনিস, ওই যে ধরেন আপনি হচ্ছে যেটা বললাম আপনার ছেলেরা হচ্ছে যে টঙে না গিয়ে একদিন হচ্ছে সরাসরি মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে সুন্দর মতো মসজিদ থেকে ডাইরেক্ট সরাসরি বাড়িতে চলে গেছেন, তাইলে আপনার ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স দুইটা আমার সেম হইতে পারে। ঠিক আছে, এখানে আমরা যদি এটাকে লিখি, এটাকে লেখা যায় যে এরকম যে আপনার ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ইজ গ্রেটার ইকুয়াল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, আর মেয়েদের কথা বলে না, মেয়েরা হচ্ছে যে তাহারা কি বলে পার্লারে না না, থাক, তারা হচ্ছে দুঃখিত। ঠিক আছে, এক মাইন্ড করিয়েন না আবার। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আপনারা কোথাও না গিয়ে সরাসরি হচ্ছে যে কলেজ থেকে হচ্ছে যে সরাসরি আচ্ছা ভালো কথা হলো, কলেজ থেকে ফুচকা খাইতে না গিয়ে হচ্ছে আপনি বাসায় চলে আসেন, তখন ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স সমান হতে পারে। সো মাই আনসার উইল বি এ। এন্ড এরই সাথে হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এন্ড এই চ্যাপ্টারটা আপনি দেখছেন যে কত মারাত্মক গুরুত্বপূর্ণ দরকারি একটা চ্যাপ্টার। সো এই জিনিসটা আপনি ভালোভাবে পড়ালেখা করবেন। এন্ড এখান থেকেই দেখবেন যে আপনার আমি যেটা আবারও বলতেছি, আপনার এই যে ইজি কোয়েশ্চেন বলেন, মিড বলেন, তারপর বলেন হার্ড বলেন, সব কোয়েশ্চেন হচ্ছে এই চ্যাপ্টার থেকে টাচ করছেই করছে। এটাকে 7 স্টার, পারলে হচ্ছে 9 স্টারও দিয়ে দেন, কারণ হচ্ছে মেকানিক্স আসলে খুবই মারাত্মক একটা মানে আপনার পার্ট। অ্যান্ড এই মেকানিক্সের পার্টটা যেটা আছে, ওইটা আসলে 1 to 5 চ্যাপ্টার যেগুলো আছে পুরোটাকে ইন্টার রিলেট করে। সো এখানে আপনাকে পড়ার সময় ইন্টার রিলেট করে পড়তে হবে, অ্যান্ড হচ্ছে আপনার বোঝার সময় ইন্টার রিলেট করে বুঝতে হবে। সো অল ইন অল আপনারা এগুলো যদি ভালো করে বুঝতে পারেন, তাহলে হচ্ছে যে অনেক ভালো একটা স্কোর করা সম্ভব। তো এই বলে আপনাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।